মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা যদি কখনো আমরা দেখি জামাত ইসলামী ক্ষমতায় আসছে, তাহলে এটা কি নাম হতে পারে? মানে আমার থাকবে। আচ্ছা, বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এটি মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার পরিবর্তে বৈশাখী শোভাযাত্রা নামে পরিচিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করেছে। একটি পক্ষ বলছে এটি অন্তর্ভুক্তিমূলক, অন্য পক্ষ বলছে এটি ঐতিহ্যের ওপর আঘাত। আপনার কোনটি মনে হচ্ছে? প্রথমত বিষয় হলো মানে মঙ্গল শোভাযাত্রা বলেন, আনন্দ শোভাযাত্রা বলেন কিংবা বৈশাখী শোভাযাত্রা বলেন, এই প্রোগ্রামটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের। এইটার জন্য যে প্রত্যেকবার সংস্কৃতি মন্ত্রী বা সংস্কৃতি উপদেষ্টাদের অতিরিক্ত মানে করতে গিয়ে এখানে ঢুকতে হয় কেন, এটা আমি জানি না। এই প্রোগ্রামটা আমরাও যখন ছোটবেলা থেকে দেখে আসছি যে চারুকলা অনুষদই আসলে সিদ্ধান্ত নেয় কি হবে, কি মোটিভ যাবে, কিভাবে হবে। এটা একটা চারুকলা অনুষদে মনে করে একটা উৎসবের আমেজ। আপনি যদি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, দেখবেন চারুকলা অনুষদ রাত জায়গায় কাজ শুরু করছে, তারা তাদের কাজ করতেছে। ফলে এইটা হলো প্রথম একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো এই যে নাম পরিবর্তনের রাজনীতি, এইটা খুবই সন্দেহজনক। এটা কি বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করার জন্য করা হয়? 100%। আপনি বলবেন যে মঙ্গল হলো হিন্দুয়ানি শব্দ, কেউ জানবেই না মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে কই থেকে। রাইট। কেন মঙ্গল শোভাযাত্রা শুরু করছিল? কারণ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল একটা মানে আপনার আন্দোলনের পার্ট হিসেবে, যে এরশাদ বিরোধী আন্দোলন চলতেছে সব জায়গা থেকে, সব দিন এরশাদের বিরুদ্ধে নানান রকম করতে হবে। চারুকলা অনুষদের ছেলেবেলারা ঠিক করলো যে তারা আপনার মেবি আমি ভুল করে না থাকলে 89 সালে বা 87 সালে যে কোনো একটা সালে যে একটা প্রতিবাদের জায়গা থেকে তারা একটা আনন্দ শোভাযাত্রা করবে, যেই শোভাযাত্রার মাধ্যমে তারা যত প্রকার অশুভ অমঙ্গলজনক সেই জিনিসগুলোকে দূর করার একটা মিছিল তারা করবে। এই কিন্তু শুরু। আপনি মনে করেন রমনা বটমূল নিয়ে আঘাত, যে রমনা বটমূলে কি করতে হবে, রমনা বটমূলে এটা নাকি হিন্দুয়ানি কালচারে এসে। সমস্যা হলো যারা এগুলো বলে তারা বাংলাদেশের নিজেদের হিস্ট্রি জানে না, নিজেদের ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে এটারে আরো বেশি করে প্রমোট করতো, যে দেখেন আমরা আমাদের কালচার কিভাবে আমাদের আন্দোলনের পার্ট হয়ে ওঠে। যেটা আমরা জুলাই অভ্যুত্থানের সময় আপনি দেখছেন, আপনি গান বাইর হয়েছে নতুন করে, আপনি র্যাপ সং বাইর হয়েছে নতুন করে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে কালচারাল ঘটনাগুলো ঘটলো, এই জিনিসগুলোকে পিছনে দিয়া এখানে একটা রাজনীতি চলমান, যেটা আমরা 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করতেছি বারংবার বাংলাদেশে একটা রাজনীতি সম্পর্কে, যে কোনো একটা শব্দরে হিন্দুয়ানি বলে ফেলা। মঙ্গল শব্দটা বাংলা শব্দ ডিকশনারিতে লম্বা সময় ধরে ব্যবহার হইতেছে। আপনি কি বলবেন এখন মঙ্গল হলো একটা কি বলে আপনার এটা একটা হিন্দুয়ানি শব্দ, আমি রাখবো না এটা আপনার মানে তখন আপনার যে একটা পলিটিক্যাল এখানে একটা ব্যাড ইন্টেনশন আছে। যেমন কে না আমি মনে হয় একটু দেখলাম, একটা ফটোগ্রাফি দেখলাম যে রিড করছে গিয়ে যে মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা বন্ধ করে দিতে হবে। তিনি রিড করতেই পারেন, এটা ডেমোক্রেটিক্যাল অধিকার। কিন্তু বাংলাদেশে যখন দেখা যায় যে এটা কি শোভাযাত্রা হবে, সেইটা একটা চারুকলা অনুষদের সিদ্ধান্ত, সেইটারে বাদ দিয়া যখন এখানে সংস্কৃতি মন্ত্রীরা ঢুকে পড়েন, সংস্কৃতি উপদেষ্টারা ঢুকে পড়েন, তখনই এটা বোঝা যায় এটার একটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হইতেছে, কোনো না কোনো মানুষকে তুষ্ট করার চেষ্টা করা হইতেছে। কিন্তু এই তুষ্ট করার চেষ্টাটা সবচেয়ে মনে করেন দুর্বলতম। বাংলাদেশে এমন একটা সমাজ, এই সমাজ মানে সমাজের মধ্যে এতগুলো স্তর, আপনি এটাকে সহজে ডিফাইন করতে পারবেন না। একটা জিনিস মুভমেন্টের পার্ট থেকে শুরু হয়ে আজকে আমাদের কালচারের পার্ট হয়েছে, এটা আজকে ইউনেস্কোর হেরিটেজের পার্ট। আপনার এই জিনিসটা আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যেই জিনিসটা সারা বাংলাদেশে আপনার সারা পৃথিবীতে আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনি দেখবেন যে, এবং দেখেন আমরা এটা আসলে আমাদের দুঃখের বিষয়, মানে আমরা যে জিনিসপত্র ব্যবহার করতে পারি না। রিও ডি জেনিরোর যে মানে আপনার কার্নিভাল মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা যদি কখনো আমরা দেখি জামাত ইসলামী ক্ষমতায় আসছে, তাহলে এটা কি নাম হতে পারে? থাকবে মানে আমার থাকবে। আচ্ছা, আমি একটা কথা বলি শোনান। এই যে কিছুক্ষণ আগে বললেন শিশির মনির মুনাফেক বলছে বা নানান রকমের আলাপ আলোচনা করছেন। আমি এটা ছোট, এই যে একটু আগে সংস্কার পজিশনেই আমি একটা কথা বলি, ভুল করে না থাকলে 19 অক্টোবর 2025 বা 15ই অক্টোবর, যে কোনো 2 দিনের আগে নাহিদে ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে জামাতে ইসলাম সংস্কারের মুখোশ পরে একটি মানে এই যে পুরো সময়টারে এটারে নষ্ট করলো, এটারে আন্দোলনে নিয়ে গেলেন। নাহিদ ইসলামের ওই স্ট্যাটাস যদি আপনি পড়েন, নাহিদ ইসলাম ইনডাইরেক্টলি জামাতে ইসলাম একটা মুনাফেকের দল, এই যে তাদের যে উচ্চকক্ষে পিয়ার লাগবে, এই যে এই দাবিটারে নিয়ে তারা যে পুরো সংস্কার প্রক্রিয়াটারে গুবলেট পাকায় দিচ্ছে, এই জিনিসটা কিন্তু নাহিদ ইসলাম বলছেন, তার নিজস্ব স্ট্যাটাস। আমি জানি না তিনি লেখেন বা অন্য কেউ লেখা দেয় কিনা, তাহলে কিন্তু তিনি বলছেন, আমি ধরে নিতে পারি। তো এই নাহিদ ইসলামরাই তো আপনার মনে করেন জামাতের সাথে জোটে গেল এবং তারা বললো তারা সংস্কার রক্ষা করতে যাচ্ছে। তো নাহিদ ইসলাম কোনোদিন তার এই স্ট্যাটাসের ব্যাখ্যা দিচ্ছেন এখন পর্যন্ত?
বা শিশির ভাই আছেন পার্টি ফোরামে জিজ্ঞেস করছেন কিনা, বা সেটার কোনো ব্যাখ্যা আছে কিনা, কিভাবে এই জোটে তারা চলে গেলেন, যেখানে পার্টির প্রেসিডেন্ট বা পার্টির মূল লোক বলতেছে যে জামাত হইলো পুরোপুরি মুখোশধারী এবং মানে একটা কাজ করছে। এখন আপনার মনে করেন বাংলাদেশে আসলে মনে করেন যে দুঃখের বিষয়টা কি আর কি, বাংলাদেশে আসলে সমস্যাটা কি, বাংলাদেশের সমস্যাটা হলো যখন মুভমেন্ট হয় দেশের মানুষ নামে, সাধারণ মানুষ নামে, কিন্তু পরবর্তীতে মুভমেন্ট যখন শেষ হয় যে স্টাবলিশমেন্ট, সে স্টাবলিশমেন্ট এটা গিলা ফেলায়। কারণ ওই যে সাধারণ মানুষ তো তার কাজে ফেরত যেতে হবে, পরের দিন রিক্সা চালাইতে চলে গেছে, গার্মেন্টসে চলে গেছে, এগুলো নিয়ে আর কারো কোনো খোঁজ খবর নেই। ফলে বাংলাদেশ এইরকমই একটা সিচুয়েশনের মধ্যে ঘূর্ণয়মান আছে, যেটা এই সময়ও আছে।